সারা দেশে শেষ মুহূর্তে জমে উঠছে পশুর হাট, বেচাকেনাও বেড়েছে। রূপগঞ্জের হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, কোন এলাকায় আছেন এবং হাটে কেমন বেচাকেনা বেড়েছে, দাম নিয়ে ক্রেতারা কতটা সন্তুষ্ট জানাবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রূপগঞ্জের পূর্বাঞ্চল ১ নম্বর সেক্টর নীলা মার্কেট এলাকায়। সকাল থেকে কিন্তু হালকা রৌদ্রোজ্জ্বল ভাব থাকলেও কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই বৃষ্টির কারণে কিন্তু আমরা হাটগুলোতে ক্রেতার সংখ্যা একেবারে কম দেখতে পাচ্ছি। তবে আর বিক্রেতারা কিন্তু অলস সময় পার করে, তারাও কিন্তু অনেকটা হতাশা সময় পার করে। তারা আমাদেরকে জানিয়েছেন যে সকল ক্রেতারা এই বিগত সময় বিশেষ করে গতকালকে থেকে আজ পর্যন্ত আসছে, তারা কিন্তু একেবারে কম দাম গরুর দাম বলছে। সে কারণে তারা কিন্তু একটা হতাশ। তারা বলছে যে গোখাদ্য দাম একটা বেশি হওয়ার কারণে কিন্তু এবছর গরুর দামটা তারা একটা বেশি বলছেন সে কারণে কিন্তু তারা বসে আছেন এবং ক্রেতারা বলছেন যে গরুর দাম বেশি বলার কারণে তারা কিন্তু পছন্দ না করে কিন্তু অন্য হাটে চলে যেতে দেখেছি। হাটের সার্বিক নিরাপত্তার ব্যাপারে আপনার এর আগে আমি জানি, সার্বিক নিরাপত্তার ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যারা কর্তৃপক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত ভলান্টিয়ার এবং আনসার বিটিভি নিয়োগ করা হয়েছে, যাতে করে হাটে যারা আসে তারা যেন নির্বিঘ্নে কেনাকাটা করে বিশেষ করে তাদের পছন্দের পশুটা কিনে নিয়ে যেন স্বাচ্ছন্দ্যভাবে তারা বাড়িতে ফিরে যেতে পারে, সে ব্যাপারে কিন্তু তারা তৎপর রয়েছে। এবং হাটে যাতে কোনো গরু অসুস্থ না হয় সে ব্যাপারে কিন্তু পানি সম্পদ কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা হাটে কিন্তু একটি করে মেডিকেল ক্যাম্প বসানো, যাতে পশু দ্রুত অসুস্থ হয়ে গেলে দ্রুত সেবা দিতে পারে, সে ব্যাপারে কিন্তু সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। তবে শেষ মুহূর্তে আজকে বিকাল পর্যন্ত আসলে অনেকে হাটের যারা ইজারাদার তারাও আমাদেরকে বলছে যে তারাও একটা আশাবাদী এবং বিক্রেতারাও আশাবাদী যে শেষ মুহূর্তে তাদের গরুগুলো তারা নিয়ে এসে সেগুলো তারা বেচা কেনা করে তারা বাড়িতে ফিরে যেতে পারে। এবং ইজারাদারও তারা আমাদেরকে জানিয়েছে যে স্বাচ্ছন্দ্য সুন্দর একটা মনোরম পরিবেশ শেষ মুহূর্তে তারা যে ইজারাটা নিয়েছিল, তারা যে একটা দায়িত্ব নিয়ে সেই দায়িত্বটা সম্পন্ন করতে পারে, তারা আমাদেরকে এই বিষয়টাকে জানিয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখে যে হাটের নিরাপত্তার স্বার্থে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা হাটে কিন্তু তারা মোবাইল টিভির ব্যবস্থা করা হয়েছে, যাতে করে চুরি ছিনতাই সব বিভিন্ন ঘটনা যেন না ঘটে এবং দ্রুত এই সমস্যাগুলো সমাধান করতে পারে, সে ব্যাপারে কিন্তু তারা সার্বক্ষণিক তৎপর রয়েছে। এবং সর্বোপরি শেষ মুহূর্তে হাটগুলো একটা আনন্দঘন পরিবেশ এবং সুন্দরভাবে এই পশুর কুরবানির হাটের বেচা কিনা শেষ হবে বলে আমাদেরকে বিশেষ করে যারা কর্তৃপক্ষ এবং বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। রিয়াজ হোসেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন কোরবানির হাটের খবরাখবর নিয়ে রূপগঞ্জ থেকে রিয়াজ হোসেন যুক্ত ছিলেন।